সফল বাণিজ্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় নির্বাচনে অংশ নিতে তোড়জোড় বিভিন্ন রাজনৈতিক দলে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর হওয়ায় জেলায় জেলায় প্রার্থীদের ব্যস্ততার তুঙ্গে। রোববার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন অফিসে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। পরে শরীয়তপুর ৩ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। দিনভর নোয়াখালী ২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, চট্টগ্রাম ৫ আসনের জন্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নেত্রকোনা ১ আসনে দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চাঁদপুর ৩ আসনে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, পটুয়াখালী ১ আসনে নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ফরিদপুর ৩-এ চৌধুরী নায়াব ইউসুফ, নাটোর ২ আসনে কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কিশোরগঞ্জ ৬ আসনে মোহাম্মদ শরীফুল আলম এবং রাজশাহী ১ আসনের জন্য শরীফুদ্দিন মনোনয়নপত্র জমা দেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমি বিশ্বাস করি বাংলাদেশে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্যই বেসিক্যালি লড়ছি। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হবে। শুধু বিএনপি নয়, জামাতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য দলগুলো ভোটে অংশ নিতে বেশ সরব। দলে দলে ছুটে যান নির্বাচন কার্যালয়ে, দেন মনোনয়নপত্র জমা। কেউ কেউ আবার তোলেন মনোনয়নপত্র। বগুড়া ৬ আসনে বাসদ মনোনীত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রার্থী আইনজীবী দিলরুবা নুরী মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ঝালকাঠি ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবি পার্টির সমন্বয়ক শেখ জামাল হোসেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।